নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে কি নিয়ে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো। তো এই যে হচ্ছে রাঙ্গোলি, দেখো অনেক কালারের রাঙ্গোলি আজকে নিয়ে এলাম। তো প্রত্যেক বছরই দীপাবলির আগে এখানে রঙ্গোলি বিক্রি হয়, তো সেই জন্য সবাই নিয়ে আসে, আমিও আর বাদ যাই কেন, আমিও নিয়ে আসি। আর একটু ঘরের সামনে রঙ্গোলি দেওয়ার জন্য বেশ ভালো লাগে। দীপাবলির কটা দিন, মাত্র 3-4টে দিনই, তো সেই 3-4টে দিন একটু রঙ্গোলি বিভিন্ন কালারের দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু আমি নিয়ে এসেছি, কিন্তু বেশি দিন দিতে পারিনি। কেন দিতে পারিনি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দেখো প্রদীপ এনেছি, মেয়ের জন্য একটা আইসক্রিমও নিলাম, আর হচ্ছে ফুল এনেছি, আর হচ্ছে লঙ্কা লেবু, যেহেতু শনিবারে লঙ্কা লেবু ঝোলাতে হয়, তো সেই জন্য আর কি নিয়ে এলাম। আমি কিন্তু নিয়ে আসি না, তো হঠাৎ মন থেকে ইচ্ছা হলো, তো সেই জন্যই নিয়ে এলাম। আর এই দেখো এখানে হচ্ছে একটা মিষ্টির প্যাকেট। তো এই মিষ্টির প্যাকেটটা হাজব্যান্ডের কোম্পানি থেকে দিয়েছে আজকে। তো ও বাড়িতে দিয়ে ও একটু বাইরে বেরিয়ে গেছে, বাইরে একটু দরকার আছে, তো সেই জন্য। তো চলো কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। আর এদিকের মিষ্টির টেস্ট কিন্তু বাড়ির থেকে অনেকটাই আলাদা, বেশ খেতে ভালো লাগে। আর বাড়ির দিকের মিষ্টির তো তুলনা হয় না। আর এখানের মিষ্টি অন্যরকম টেস্ট। যা হোক, যেমন যেখানে তেমন সেভাবেই সব কিছু মানিয়ে নিতে হয়, এটাই আমরা হলো মানুষ। তো দেখো এখানে ভ্যারাইটিস মিষ্টি দিয়েছি, মিষ্টিগুলো কিন্তু সব টাটকা আর ভীষণ সফট নরম। আর যখন ফ্রিজে চলে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে তো কেয়ার করা যাবে, বাইরে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো যখন বাড়িতে থাকে তখন কিন্তু খেতে ইচ্ছা হয় না, তারপরে ইচ্ছা হয়। আর এই দেখো মেয়েও মেতে উঠেছে দীপাবলির আনন্দে, তো সেই জন্য ওকে একটা কিনে দেওয়া হয়েছিল বন্দুক, আর এই যে বাচ্চাদের ক্যাপ, তো ও সেটাতেই মজা নিচ্ছে। তো এটা একটু বিকালের দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর সেই জন্য আর কি সন্ধ্যার সময় এখানে একটু লেট হয় গরমকালে, কিন্তু এখন যেহেতু ঠান্ডা চলে আসছে তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সন্ধে। আর আজ হচ্ছে 14 প্রদীপ দেওয়ার দিন। তো আমি জানতাম না, জানো তো, বাড়ির দিকে থাকলে কেমন 14 শাক খাওয়া হয়, 14 প্রদীপ দেওয়ার একটা আনন্দই আলাদা থাকে, কিন্তু এখানে বুঝতেই পারি না কবে কি। তো মাসির কাছে ফোন করেছিলাম, তো মাসি বলল, তো সেই জন্য ফটাফট গুছিয়ে নিলাম। আর এখন যেহেতু দামোদর মাসও চলছে, তো বাড়িতেই প্রদীপ আনা আছে অনেকগুলোই, তো সেখান থেকেই 14টা কালেক্ট করে নিলাম। তারপর এখানে দেখো আমি ধীরে ধীরে সমস্ত এখানে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তিলের তেল দিচ্ছি। তো তিলের তেল দেওয়াও যায়, আবার অনেকে সর্ষের তেল দেয়, কিন্তু আমি কখনো সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাই না। আমি শুনেছি যে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে নেই, সবার মতামত আলাদা থাকতেই পারে। আমি যেটা জানি সেটাই আমি করি। আর অনেক সময় সাদা তেল দিয়েও জ্বালাই, আর যেহেতু তিলের তেল রয়েছে তো সেই জন্য ভাবলাম তিলের তেল দিয়েই জ্বালিয়ে নিই। আর 14টা প্রদীপ দিতে হয়, আর আজকে কিন্তু আর একটা প্রদীপও দিতে হবে, তো সেটা কি তোমাদেরকে আমি পরে জানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর কে কে 14 প্রদীপ দিয়েছো আমাকে জানিও কমেন্ট করে। তো 14 প্রদীপ তো দিতে হয়, 14 শাকও খেতে হয়, কিন্তু আমি তো জানতামই না। তো পালং শাক এনেছিলাম, তো সেটাই দুপুরে রান্না করে খেয়েছি। তো একরকম শাকই খেলাম, কি করব, পাওয়া তো যায় না এখানে, তো কোথা থেকে খাবো। আর দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো আর এইদিকে দেখো এখানে 3টে প্রদীপ গুছিয়ে নিয়েছি। এই প্রদীপগুলো কিন্তু আমি ঘি দিয়ে দেব, এগুলো হচ্ছে ভগবান দামোদরকে দেওয়ার জন্য, তো সেই জন্য ঘি দিয়ে জ্বালাতে হয়। আর তিলের তেল দিয়েও দেওয়া যায়, কিন্তু তিলের তেল দিয়ে তাড়াতাড়ি জ্বলে যায়, আর এত পরিমাণে যে ধোয়া ধোয়া হয়ে যায় কি বলবো। তো সেই জন্য বাড়ির বানানো যে ঘি, টাটকা ঘি, আমি সেটা দিয়েই দিই। তোমরা চাইলে অবশ্যই আমি ঘি বানানোর রেসিপিটা আবার শেয়ার করব। তোমরা কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করে দেব। আর বাড়িতে বানানো ঘির কিন্তু স্বাদ অনেকটাই আলাদা, বেশ ভালো লাগে, এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো কি আর বলবো, আমি বললাম যে বাড়ি বানিয়েছি, আর নিচে দেখো কেমন দানা দানা জমে গিয়েছে। তো এই দেখো এখানেও একটু দিয়ে দিলাম, এটা আমি ভগবানকে এখন সন্ধে দেব। আর ওইগুলো সন্ধে দেওয়ার পরে দামোদরকে দেখানোর জন্য। তো দামোদর মাসে প্রত্যেকটা দিন দামোদরকে দীপদান করা উচিত আমাদের। আমরা এই পৃথিবীতে এসেছি অনেক রকম বাধা বিপত্তি, অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব কিছুই আমাদের থাকবে যতদিন বাঁচবো। তার মাঝখানে আমাদের সব কিছু করতে হবে, ভগবানের কাজ সব কিছু। তো চলো তাহলে আগে আমি ঘিটা দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে এই যে কর্পূর দিয়ে নিলাম। তো কর্পূর দিতে হয় প্রদীপ জ্বালাতে, তাহলে কিন্তু ভালো হয়। আর কর্পূর খুব শুদ্ধ জিনিস, আর ঘরের অনেক
অশুদ্ধ অনেক কিছু কেটে যায়। তো এখানেও কিন্তু আমি কর্পূর দিয়েছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো এখানে দেখো সমস্ত প্রদীপ আমার রেডি হয়ে গেছে। আগে সন্ধে দিয়ে দামোদরকে প্রদীপ দিয়ে তারপর এই 14 প্রদীপ দেওয়া হবে। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে 14টা প্রদীপ আছে, দেখে মনে হচ্ছে সামান্য কটা। তো চলো এবার আমরা প্রদীপ দেব। তো চলো প্রদীপগুলো আর কি ধীরে ধীরে জ্বালিয়ে নিই। আর আজকে হচ্ছে প্রদীপ দিতে হয় হচ্ছে তোমার যমরাজকেও। তো যমরাজকে প্রদীপ দিতে হয়, তার কারণ হচ্ছে এটা আমি গীতা পাঠে শুনেছি যে যমরাজকে প্রদীপ দিতে হয় তার কারণ আমাদের অনেক নানা রকম বাধা বিপত্তি, অপঘাতে মৃত্যু বলে বা বাইক অ্যাক্সিডেন্ট বা অনেক কিছু অ্যাক্সিডেন্ট থাকতে পারে। তো সেই জন্য তো এখন বাজে কিন্তু ভোর 6টা। এখানে বলতে পারো ভোরই, কারণ দেখো এখন বাজে 6টা ঘড়িতে, কিন্তু বাইরে কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আর মুম্বাইতে কিন্তু রাত হয় অনেকটা লেট করে আর ভোরটা হয়ও অনেক লেটে। তো সেই জন্য একটু ভোর ভোর লাগছে, সকাল 6টা মানে এরকম। তো এখন 6:30। আমি ভয়েস ওভার আগে দিয়েছিলাম, কিন্তু বাইরের ব্যাকগ্রাউন্ড দেখলাম ঠিক ভালো লাগছে না, তো সেই জন্য একটু আবার চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে। আর আগের দিন রাত্রে প্রদীপ দেখানো পর্যন্ত ভিডিওটা করেছিলাম, তারপরে আর করিনি। তো মেয়েও দেখো চলে এসেছে। তো সবাই আমরা চলে এসেছি, মাসি, ভাই, আর এটা হচ্ছে রেশব, আর ওর বাবা মাও আছে সাথে। তো সবাই চলে এলাম। আর আমরা এখানে আর কি দাঁড়িয়ে রয়েছি। তো হাজব্যান্ড গিয়েছে টিকিট কাটার জন্য কাউন্টারে। তো তারপর দেখো এখানে আমরা চলে এসেছি বসাই রোড। তো বসাই রোডের থেকে আমরা এখানে ট্রেন ধরবো। তো ট্রেন ধরে তারপরে আমরা যাব কোথায়, তো তোমরা অবশ্যই দেখতে পারবে, সাথে থাকো। আর অনেক দিন পর আমি একটা জায়গায় যাচ্ছি, আমার অনেক দিনের আশা ছিল, কিন্তু দেখো সময় হয়ে ওঠে না, হাজব্যান্ডের ছুটি থাকে না। যারা আমরা বাইরে প্রবাসে থাকি তাদের কোথাও যেতে গেলে হাজব্যান্ডের সঙ্গে যেতে হয়, যদি না চিনি বা নিজেরা যদি চিনতে পারি বা গাড়ি থাকে তাহলে যাওয়া সম্ভব, না হলে তো হাজব্যান্ডের সাথেই যেতে হবে, তাই না? তো সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো অনেক দিন পর ট্রেনে করে যাব, বেশ মজাই লাগছে। আর কোথায় যাচ্ছি তোমরা আশা করছি বুঝতে পারবে ধীরে ধীরে। আমার এই যেখানে যাচ্ছি সেখানে আমার হাজব্যান্ডও গিয়েছে অনেকবার আগে, সেখানের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি কখনো যাইনি, আজ ফার্স্ট টাইম যাচ্ছি। তো এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই আছে আমার, বেশ ভালো লাগছে। সকাল সকাল ওয়েদারটাও ঠান্ডা, মনটাও বেশ ভালো লাগছে। আর সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে স্নান সেরে পুজো দিয়ে গুছিয়ে সমস্ত কিছু কাজ করে রেখে তারপরে আমি কিন্তু এসেছি। না হলে বাড়ি ফিরতে যদি লেট হয়ে যায়, তারপরে কোথা থেকে জার্নি করে আসার পরে না কাজ করতে এমন জানি গা ম্যাজ ম্যাজ করে, বেশ ভালো লাগে না, কিন্তু কোনো কাজে মন আসে না, তখন মনে হয় একটু রেস্ট করি। তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি। তো ট্রেনে তো উঠে পড়লাম। তো ট্রেন চলছে, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে সেই বাড়ির থেকে এসেছিলাম মেতে, তো সেই তারপরে আজকে আবার ট্রেনে উঠলাম। তো বাড়ির জন্য মনটা জানি কেমন কেঁদে ওঠে, কিন্তু কি করব, আমরা যে প্রবাসে থাকি সব সময় বাইরে মন চাইলেই যেতে পারি না বাড়িতে। বাইরে সব কিছু আমাদের দেখে শুনে পয়সা সব কিছু তারপর ভাবনা চিন্তা করে তারপরে যেতে হয় বাড়িতে। আর বাড়িতে যাওয়া বললেই তো যাওয়া হয়ে ওঠে না, সেখানে গিয়েও কিছু খরচ আছে, পয়সারও দরকার আছে। তো মধ্যবিত্ত পরিবারের সবাই জানো যে একটা কাজ করতে গেলে কতবার ভাবনা চিন্তা করে তারপরে এগোতে হয়, পিছোতে হয়। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখে দেখো সবাই দাঁড়িয়েও পড়েছে, তো আমাদের নামতে হবে একটু পরে। আর চলেও এসেছি প্রায়। তো চলো আমরা এবার একটু উঠেও পড়েছি, কারণ আমাদের নামার টাইম হয়ে এসেছে। তো কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, আশা করছি সব কিছুই জানতে পারবে, বুঝতে পারবে। আর অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমাদের তো সময় হয়ে ওঠে না। তো এখানে চলে এলাম বিরারে। তো বিরার থেকে এবার কোথায় যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা আমরা গাড়ি থেকে তো নেমে পড়লাম, তারপরে আমরা চলে এসেছি সেই আমাদের গন্তব্যস্থলে। তো এবার হলো আমাদের জার্নি শুরু বলতে পারো। তো আজ অনেক দিন পর এলাম হচ্ছে জীবদানী মায়ের মন্দির। তো এটা হচ্ছে অনেকটা উঁচুতে, আর প্রায় এখানে কত সিঁড়ি আছে জানো তো? প্রায় এখানে আছে 1500-এর কাছাকাছি সিঁড়ি। তো চলো আমরা এবার যাব সেইখানে। এখানে দুই দিক থেকে যাওয়ার বন্দোবস্ত আছে, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে আর একটা হচ্ছে লিফটে। তো আমি লিফটে যাব না ভেবেছি, তো সেই জন্য আমি সিঁড়ি দিয়েই যাব, আর হাজব্যান্ডটা যাবে হচ্ছে লিফটতে। তো ও মেয়ে হাজব্যান্ডের সাথেই চলে গিয়েছে। আর এটা কিন্তু অনেকটা দূরে, আর এটা খুব জাগ্রত মন্দির মুম্বাইতে। তো আজ ফার্স্ট টাইম এলাম। তো চলো আমার সাথে তোমরাও চলো আর দেখতে থাকো। আশা করছি মাকে দর্শন করানোর চেষ্টা করব। তো চলো একটা ধাপ করে শুরু করলাম, আর তোমরাও আমার সাথে চলো। আর সত্যি আমি মানে প্রথমে যাওয়ার সময় না খুবই কষ্ট পাচ্ছিলাম, কারণ এতটা সিঁড়ি চড়া তো অভ্যাস নয় কখনো। আর যেহেতু একটু করে চড়ছিলাম আর একটু করে রেস্ট নিচ্ছিলাম, এইভাবেই গিয়েছি। আর আমি, মাসি, মেসো আমরা সবাই গিয়েছিলাম। তো একটু করে উঠছি, দাঁড়াচ্ছি, এইভাবে গিয়েছি বলে আমি সবটা সিঁড়িটা তোমাদেরকে কি শেয়ার করব, তাও কিছুটা শেয়ার করেছি। তোমরা থাকো, দেখতে থাকো। আর এই দেখো এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। তো তবুও আমি চেষ্টা করছি মাকে তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো এই দেখো মা জীবদানী মায়ের মন্দির, আর পেছনে কিন্তু অনেক মাণিক্য, অনেক রত্ন দিয়ে এটা তৈরি করা আছে। তো আমি একটুখানি আর কি ভিডিও করেছি, এখানে কিন্তু মানা আছে, তাও আমি আর কি লুকিয়ে ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তোমরাও দেখো মাকে, কারণ এই মা হচ্ছে খুবই জাগ্রত। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর হাজব্যান্ড যে লিফটে গিয়েছে, চলো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো ওরা হচ্ছে ভেতরেও আর কি যেখানে লিফট এর বন্দোবস্ত আছে, তো সেই দিকে ওরা গিয়েছে। তো এই দেখো আমি এটা দেখতে পেলাম, এটা হচ্ছে গণপতি, আর গণপতিকেও দর্শন করতে পারলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এখানে বসে আছে হচ্ছে যখন যাওয়ার টাইম হবে তখন ওরা যাবে, তো সেই জন্য এই দেখো এখান থেকে ওদের ব্যবস্থা আছে লিফটে যাওয়ার। তো এই দেখো ওরা উঠেও পড়েছে ভেতরে, আর আমি তো হেঁটে যাচ্ছিলাম তোমাদেরকে বললাম, আর ওরা গিয়েছে লিফটে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর কেউ যদি মুম্বাইয়ের আশেপাশে থাকো, তারা যদি আসতে চাও জীবদানী মন্দিরে, তো অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো। মা জীবদানী মন্দিরটা আর কি খুব সুন্দর, আর মায়ের খুব জাগ্রত মন্দির। তো সেই জন্য এখানে প্রচুর দিনে লাখো ভক্ত আসে মাকে দর্শন করতে। আর অনেকটা উঁচুতে, প্রায় বললাম তোমাদের যে 1500 কাছাকাছি সিঁড়ি আছে। তো চলো তোমরা দেখতে থাকো।
তোমরা তো মাকেও দেখতে পেলে, আর হাজবেন্ড ওরা দেখে তারপরে চলেও যাচ্ছে। তো ওরা আবার যাওয়ার সময় লিফটে গিয়েছিল আর আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তো আমি আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার পা প্রচণ্ড কাঁপছিল আর হাঁটতে পারছিলাম না ঠিক করে। তো মেশো আমাকে ধরে ধরে আনছিল। আর এই দেখো ওরা লিফট থেকে যে ভিউটা দেখছিল, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ, আর উপরে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় আর গাছপালা। বললাম না, অনেকটা উঁচুতে মায়ের আর কি যেখানে মন্দির সেখানে, আর অনেকটা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো অনেকের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য এখানে আসে মাকে দর্শন করতে, অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে। তো দেখো এই ভিউটা কত সুন্দর আর কি দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর চারিদিকে কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, ভেতরে কোনো পাখি কিছু ঢোকার কোনো বন্দোবস্ত নেই। আর বাইরে কেমন সাদা সাদা লাগছে, যেহেতু পুরো পাহাড়, দূর থেকে পুরো দেখা যাচ্ছে পাহাড়, আর সাইড দেখো সূর্য উঠছে। সকালটা বেশ দারুণ। তো আমরা পুজো দিয়ে তারপরে আর কি চলে এলাম ট্রেনে। আর যাওয়ার সময় গিয়েছিলাম, আসার সময় ট্রেনে এসেছি। তো সবাই বসে আছে দেখো এখন। তো এবার আমরা আর কি চলে যাব আমাদের বাড়িতে। তো এই দেখো আর একটু তোমাদেরকে শেয়ার করলাম, দূর থেকে গাছগুলো এত সুন্দর লাগছে, বাড়িঘরগুলো কত ছোট ছোট লাগছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর মনে হচ্ছে ছোট্ট ছোট্ট খেলনা বাড়িঘর এরকমই লাগছে দেখতে। আর চলো তাহলে, আর এই দেখো সূর্য উঠেছে, বেশ ভালো লাগছে। তো আবার চলে এলাম সন্ধ্যাবেলা। তো এই দেখো মেয়ে এখন বাজি ফোটাচ্ছে, যেহেতু দিওয়ালি। আর দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আমি এটা একটু পড়েছিলাম, তোমাদেরকে একটু ফটো শেয়ার করলাম, কারণ আমি কোনো ভিডিও করিনি। আর এই দেখো হাজব্যান্ডও মেয়েকে নিয়ে বাজি ফোটাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো এন্ড ওয়েলকাম। তো গুড নুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। তো দেখো আমরা সপরিবারে রেডি, এই যে হচ্ছে গৌরাঙ্গী। তো আমাদের ঘরের লুকটা একটু চেঞ্জ হয়েছে, সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব। আর আজ হচ্ছে ভাইফোঁটা। তো সকল ভাইদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, ভাই বোনদের সবাই খুব মজা করো। আর আমিও যাচ্ছি, এই দেখো আমার হাতে ব্যাগ রেডি। তো চলো তোমরা আমার সাথে চলো আর দেখতে থাকো, ঠিক আছে।
তো ভাইফোঁটা তো দেখলে আমরা দিলাম, মেয়ে দিল দাদুকে, মানে আমার মেসোকে। তো তারপরে আমাদের এখানে না মেলা বসেছে, তো সেই জন্য একটু চলে এলাম মেলা ঘুরু করতে। তো চলো মেলায় গিয়ে কি আছে তোমাদেরকে শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে অনেক কিছু আছে, আর চলো কি কি করি তোমরা দেখতে থাকো, আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। সবাই খুব খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।